আসসালামু আলাইকুম। আজ বিশ্ব বাবা দিবস। বাবা দিবসে বাবাকে নিয়ে একটি গল্পের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। উম গল্পের নাম 'পিতার পরিচয়'। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, মানুষের মন নাকি ধরাছোঁয়ার বাহিরে। তবে মন আঘাতপ্রাপ্ত হয় কিভাবে? আর কি এই মনের পরিচয়? অনেক বড়, বড় বিজ্ঞানী বা অনুসন্ধানেও মানব মনের রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে। অথচ কি আজব বিষয়! এই মন নামক জিনিসটাকে নিজের অনুভূতি সহ সকল মানুষ নিজেদের মধ্যেই বয়ে বেড়ান। অসহনীয় কষ্ট। সুখের মুহূর্তগুলো হাসি কান্নার মাধ্যমে জানান দেয় মনের অস্তিত্ব। মায়ের কবরের পাশে বসে রক্তিম এসব আনমনে ভেবে যাচ্ছে। সেই ছোট্টটি থেকে রক্তিমে বড় হয়ে ওঠার সময়টা সবচেয়ে বেশি সংঘর্ষের মধ্য দিয়ে যাকে দিন পার করতে হয়েছিল, তিনি হচ্ছেন রক্তিমের মা। বাবার পরিচয় জানে না রক্তিম। মাকে বহুবার জিজ্ঞেস করেও লাভ হয়নি। কোনো এক অজানা কারণে বাবার পরিচয়টা ছেলের কাছে ঝাপসা হয়েই থাকে। এসব ভাবনায় গভীরভাবে ডুবন্ত রক্তিমের পাশে কখন যে রহিম চাচা এসে দাঁড়িয়েছেন তার টের পেল না সে। ওর হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে রহিম চাচা বলেন, হাসপাতালে থাকা অবস্থায় মা এই চিঠিটা তোমাকে দিতে বলেছিলেন। এই কটা দিন মন খারাপের কারণে আমি তোমাকে আর এটা দিইনি। চাচার হাত থেকে চিঠিটা নিয়ে খুলে দেখে সে লাল কালিতে ভাঙা হাতের লেখা একটি ঠিকানার সাথে তোমার সকল প্রশ্নের উত্তর দেয়া আছে কথাটি লেখা। চিঠিটা পকেটে ভাঁজ করে রেখে মনে অনেকটা সাহস নিয়েই রক্তিম বিকেলের ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল। এক অজানা আতঙ্কে বুকটা দুরু দুরু কাঁপছে তার। ঢাকায় তার জন্য কি অপেক্ষা করছে কে জানে। ছোট থেকে মায়ের কাছে শুধু একটাই প্রশ্নের উত্তর চেয়েছিল সে, আর তা হলো বাবার পরিচয়। তবে কি এই ঠিকানায় পৌঁছালে বাবাকে খুঁজে পাওয়া যাবে? ছিন্ন ভিন্ন প্রশ্নবাণে চঞ্চল হয়ে ওঠে তার মন। ট্রেন ছাড়ার আর মাত্র 15 মিনিট বাকি। তার দু চোখ উৎসুক হয়ে আছে তিতলির আগমনের অপেক্ষায়। এটাই হয়তো ওর সাথে শেষ দেখা। ঘন্টাখানেক আগে ফোন দিয়ে শেষবারের মতো দেখা করার অনুরোধ করেছিল সে। যদিও তিতলির আসার চাইতে না আসার সম্ভাবনাই বেশি ছিল। তবু বিগত দিনগুলোর কথা ভেবে শেষবার দেখা করতে আসবে সেই আশাতেই সে কলটা দিয়েছিল। এই স্টেশনেই প্রথমবার পরিচয় হয় তাদের দুজনার মধ্যে। রক্তিম তখন ভার্সিটির ছাত্র ছিল। প্রতিদিন লোকাল ট্রেনে করে ভার্সিটি যেতে হতো। তখন বর্ষাকাল চলছিল। মুহূর্তটা ছিল বৃষ্টিমুখর সকাল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাকভেজা প্রায় সকল যাত্রীদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সময় তার আপন নিয়মেই বয়ে চলছে। সঠিক সময় যে যার গন্তব্যে পৌঁছাতে না পারলে সমস্যায় পড়তে হবে। সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ঘুরে বেড়ানো ভিক্ষুকদের কেউ ২-১ টাকা দিচ্ছেন, আবার কেউ ধমকে ফিরিয়ে দিচ্ছেন। সবার সাথে রক্তিমও দাঁড়িয়ে আছে। বৃষ্টিমুখর দিনগুলো বরাবরই তার প্রিয় দিনগুলোর মধ্যে অন্যতম। বৃষ্টির ঝুমঝুম শব্দে দুচোখ জুড়ে যেন রাজ্যের ঘুম নেমে আসতে চায়। এমন সকালগুলো ঘরের বারান্দায় ধোয়া ওঠা এক কাপ চা এবং মুড়ির বাটি হাতে ভাবনার রাজ্যে ডুব দেওয়ার জন্য একদম আদর্শ মুহূর্ত। হালকা রবীন্দ্রসঙ্গীত হলে জমতো বেশ। আনমনে গুনগুন করে গাইতে শুরু করলো। আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে। গান শুরু করতেই সে শুনতে পেল তার পাশে অন্য এক নারীর কণ্ঠ সুর মিলাচ্ছে। খুব স্পষ্টভাবে গাইছে। গান থামিয়ে বেশ মোহনীয়ভাবেই শুনতে থাকলো সে। খুব মধুর সুর। আচ্ছা, কোকিল কণ্ঠে বুঝি একেই বলে? কি চমৎকার গাইছে! চোখ বন্ধ করে গানের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে হয়। এর মধ্যে ট্রেন চলে এসেছে। প্ল্যাটফর্মে হুড়োহুড়ি পড়ে গেছে। ভাবনায় ছেদ পড়ল তারও। পাশে তাকাতেই তার হৃদস্পন্দন থেমে গেল যেন। এতক্ষণ যার গান শুনছিল সে দেখতে মারাত্মক রকমের সুন্দরী। তার থেকে এক হাতের চাইতেও কম দূরত্বে দাঁড়িয়ে আছে। অজানা কারণেই তার চঞ্চলতা বেড়ে গেল। মেয়েটার পরিচয় জানতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ব্যস্ততার মাঝে ঠিক সুবিধা করতে পারল না। ইতিমধ্যে মেয়েটাও তার চোখের সামনে থেকে কোথায় যেন হারিয়ে গেল।
বলা হয়ে থাকে মন থেকে কিছু চাইলে নাকি কোনো একদিন তা পাওয়া যায়। মনের এই অদ্ভুত ক্ষমতা মানুষের ইচ্ছা শক্তি দ্বারা প্রভাবিত হয়। তবে মনেরও যে কিছু দুর্বলতা আছে যাদের নেহায়েত সাধারণ ভাবাটা বড়সড় উপকারী। সেই দুর্বলতাগুলো এমন সব পরিস্থিতি তৈরি করে যার সামনে একটা মানুষ খুব সহজেই অসহায় প্রতিপন্ন হয়। মনের এই অদ্ভুত রীতিনীতি মানুষের বোধগম্যের বাহিরে, কিন্তু পাওয়ার ইচ্ছা মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু পূরণের সহায়ক হয়। সেই সূত্র ধরে আবারও তিতলিকে পেয়ে গেল সে। হ্যাঁ, হ্যাঁ, ট্রেন স্টেশনের সেই রবীন্দ্রসঙ্গীত গায়িকাই তিতলি। রক্তিমদের কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ক্যাম্পাসে মেয়েটির দেখা পেয়ে সে মনে মনে স্থির করে, যেভাবেই হোক মেয়েটির সাথে পরিচিত হতেই হবে। ক্লাস শেষে সবাই মিলে আড্ডা দিচ্ছে। আড্ডাটা মূলত সামনের সপ্তাহে কলেজের 150তম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে। সেই দিনেই অনুষ্ঠানের উপলক্ষে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কে কে গান গাইবে সে বিষয়ে আড্ডার এক পর্যায়ে রক্তিম জানায়, প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে কাউকে নির্বাচন করলে ভালো হয়। তার কথায় বাকিরা সম্মতি জানায়। অনুষ্ঠান ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে হবে রক্তিমদের বেশকে। যথাসময়ে সকল ব্যবস্থাও সম্পন্ন হয়ে গেল। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের তালিকা থেকে তিতলির নামটা জানতে পারল সে। মেয়েটি তার নামের মতোই সুন্দর, কণ্ঠটাও তেমনি। ধীরে ধীরে সে বুঝতে পারল তিতলির প্রতি অন্যরকম এক দুর্বলতা জন্ম নিচ্ছে তার মনে। এই দুর্বলতার নাম কি দিয়ে আখ্যায়িত করতে হবে তা তার জানা নেই। কলেজের অনুষ্ঠানের দিন তিতলির গান মুগ্ধ হয়ে শোনে সবাই, শোনে রক্তিমও। ঠিক সেই দিনের পর থেকেই রক্তিম যেন আরো বেশি চঞ্চল হয়ে উঠেছে। সারাক্ষণ ওই মেয়ের ভাবনাতেই বিভোর থাকে। ইচ্ছা হয় ছুটে গিয়ে তাকে মনের কথাটা জানিয়ে দিতে। ইচ্ছে করে ওই মেয়েটির কাছ থেকে তার হাত ধরে হাঁটার অনুমতি চাইতে। সুযোগটাও কাকতালীয় ভাবে পেয়ে গেল একদিন, যখন তিতলিরা ওদের পাশের বাসায় ভাড়াটিয়া হয়ে এলো। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তবে আগামী পর্বের জন্য কমেন্টে জানান প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।